আজও ঢাকার বিভিন্ন স্থানে রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ হয়েছে। এ সময় বিক্ষোভকারীরা দেশে বিচারহীনতার অবস্থা থেকে উত্তরণে সরকারের প্রতি দাবি জানান। যে বয়সে খেলা কিংবা রূপকথার গল্পে বিভোর থাকার কথা, সেই বয়সে রামিসাকে গ্রাস করেছে এক পৈশাচিক অন্ধকার। এই বর্বরতা মেনে নিতে পারছে না দেশের জনগণ। তাই ক্ষোভ, বেদনা আর স্লোগানে উত্তাল হয়ে উঠেছে রাজপথ। দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে গুলশান সোসাইটি। শুক্রবার সকালে রাজধানীর গুলশান ২ নম্বর গোলচত্বরে বক্তারা বলেন, এমন হত্যাকাণ্ডের বিচার বিলম্বিত হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও ঘটবে। আইনের ফাঁক ফোকর দিয়ে অপরাধীরা বেরিয়ে যাচ্ছে। আমরা সকলকে দ্রুত বিচার ব্যবস্থার মাধ্যমে, আইনের মাধ্যমে এনে দৃষ্টান্তমূলক অপরাধীর, এই সকল অপরাধীর শাস্তি অবশ্যই দিতে হবে। এই শাস্তিটা যদি আপনি দিতে পারেন, তাহলে বাংলাদেশে এই সব ধর্ষণ এবং এরকম গলা কেটে হত্যা করা বন্ধ হয়ে যাবে। এই যে বিচারহীনতার যে আমাদের মানসিকতা এসছে, সেখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে যে আমরা বিচার করতে পারি। একই দাবিতে পল্লবীতে রামিসার বাসার সামনে বিক্ষোভ সমাবেশ করেন ইনসাফের সদস্যরা। এছাড়া রাজধানীর আরও কয়েকটি স্থানে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। আমাদের দাবি একটাই যে এটা দ্রুত যাতে বিচারটা হয়। আমরা তো সরকারের আশ্রয়তে আছি, আমরা কি করব? তারা যদি বিচার না করতে পারে, আসামিকে আমাদের হাতে তুলে দিক। এদিন মিরপুরে রামিসার বাসায় যান সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী এবং সেলিমা রহমান। এইরকম করে এক রামিসা না, বাংলাদেশের আর কোনো রামিসার জীবন যেন এরকম ঝরে না পড়ে, তিনি আমাদেরকেও সেইভাবে নির্দেশনা দিয়েছে। রামিসা হত্যা, নৃশংস হত্যাকাণ্ডের যে বিচার, এটা খুব দ্রুত হবে এবং সেটা সম্পূর্ণ রাষ্ট্র সেই বিচার দেখবে। প্রধানমন্ত্রীর নির্দেশে সঠিক বিচার পাবেন বলে আশা ব্যক্ত করেন রামিসার বাবা। এই কষ্ট আমি মনে কোনোদিন আমি আর দূর করতে পারবো না। ইনশাল্লাহ, যেহেতু আমার বড় ভাই, আমার প্রধানমন্ত্রী আমাকে কথা দিয়েছে, আমি 100% বিশ্বাস করি এবং আমার এই রামিসার পাশাপাশি দেশে যত যা কিছু আছে উনি দেখছেন এবং দেখবেন। সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, দ্রুততম সময়ের মধ্যে ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। তার অতীত কর্মকাণ্ড খুব একটা ভালো না, এটা আমরা সাধারণভাবে জিজ্ঞাসাবাদে জানতে পারছি। এবং যে কোনো একটা, আপনি জানেন যে এরকম হিনিয়াস ক্রাইমের যে কোনো একটা আসামি ধরা পড়লে আমরা ডিবি থেকে একটা টিম পাঠাই তার হয়রাবোর্স নেওয়ার জন্য, তার বিস্তারিত জানার জন্য যেটুকু নিয়েছি তাতে বোঝা গেছে যে তার স্বভাব চরিত্র খুব একটা ভালো না। জুম্মার নামাজের পর বিভিন্ন প্রান্ত থেকে এসে বিক্ষোভকারীরা রামিসার বাসার সামনে জড়ো হন। এক পর্যায়ে মিছিল আর স্লোগান দিতে দিতে মিরপুর 10 নম্বর গোলচত্বরে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন তারা। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।